আমরা অন্তর্বর্তীকালীন সরকারের ভিতর দুর্নীতিগ্রস্ত কোন উপদেষ্টাকে এই সরকার সেফ এক্সিট দিবে সেটার পক্ষে না। আমরা এদের বিচার চাই। আমরা আগে বলেছি অন্তর্বর্তীকালীন সরকারের সবাই জুলাই স্পিডকে ধারণ করে নাই। আসিফ নজরুলের মতো লোকেরা যদি এখন এসে বাড়ি থেকে বের হওয়ার পর বলে বাড়ির জন্য আমাদের মায়া লাগে, তাহলে তাদেরকে নিয়ে আমরা উপহাস ছাড়া আর কিছু করতে পারি না। কারণ দীর্ঘদিনে আসিফ নজরুল রায় আওয়ামী লীগের বিচার করে নাই। এই আসিফ নজরুল রায় যমুনায় আমাদের উপর আক্রমণ করার জন্য পুলিশকে বলেছে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারে থাকা সকল উপদেষ্টার হিসাব দিতে হবে, জবাবদিহিতা করতে হবে। এবং এই উপদেষ্টাদের মধ্য থেকে ছাত্র উপদেষ্টা সহ যদি কেউ দুর্নীতি করে থাকে, তারেক রহমান যেন অতি দ্রুত সময়ের ভিতর তাদের বিচার নিশ্চিত করেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের ভিতর দুর্নীতিগ্রস্ত কোন উপদেষ্টাকে এই সরকার সেফ এক্সিট দিবে সেটার পক্ষে না। আমরা এদের বিচার চাই। আমরা দেখেছি একটি টেলিভিশনের একজন মালিক বলেছেন যে মাহফুজ তার কাছে টাকা চেয়েছে। তার মানে এই ছাত্র উপদেষ্টারা বসে বসে দীর্ঘদিন লুটপাট করেছে। সুতরাং মাহফুজ সহ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থাকা যারাই দীর্ঘদিন টাকা খেয়েছে, লুটপাট করেছে, তাদেরকে বিচারের মুখোমুখি করা এই সরকারের দায়িত্ব। তারেক রহমান শাপলা হত্যাকাণ্ডের বিচার করবেন, পিলখানায় আমার যে অফিসাররা হত্যা হয়েছে তাদের বিচার নিশ্চিত করবেন। এজন্য এই সরকারের প্রত্যেকটি পদক্ষেপে আমি ইতিবাচকভাবে দেখছি। কিন্তু এই সরকারের ভিতর যে সকল কুশীলবরা ঢুকে চাঁদাবাজিকে সমর্থন করছেন, ভিন্নমত দমনের দিকে যাচ্ছেন, জুলাইয়ের স্পিডের শব্দগুলোকে কটাক্ষ করছেন, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জারি থাকবে। এবং বাংলাদেশের কোনো রাজনৈতিক দল যদি আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করে, তাহলে সন্ত্রাসী সংগঠনের পৃষ্ঠপোষক হিসেবে তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।